আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর ইউনিক আইডি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো যে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের এন্ট্রিকৃত শিক্ষার্থীর অনেকেই হয়তো ইউনিক আইডি পাবে না, তেমনই একটি আপডেট আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমরা কি করব, আমাদের crvs.dp.gov.bd এই ওয়েবসাইটে ঢুকবো। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করবেন, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। আমি আমার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তারপরে আমরা শিক্ষার্থী ম্যানেজমেন্টে যাব। সেখানে গিয়ে দেখব আমাদের অনিবন্ধিত শিক্ষার্থী। এখানে আমাদের অনিবন্ধিত শিক্ষার্থী দেখাচ্ছে, অথবা আপনাদের নিবন্ধিত শিক্ষার্থী দেখাবে। তো আমরা আজকে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে কোন বাচ্চারা ইউনিক আইডি পাবে না, তাদেরকে আবার কি সমস্যার জন্য ইউনিক আইডি দেওয়া হবে না সেই সমস্যাটি আগে আমরা দেখি। তো যার জন্য নিচে দেখব শিক্ষার্থীর ইউআইডি পুনরুদ্ধার। এখানে যাব, এখানে লেখাই আছে ইউআইডি পুনরুদ্ধার। তো আমরা দেখি আমার স্কুলে 6 জন শিক্ষার্থীর ইউনিক আইডি পেতে একটু সমস্যা হয়েছে। তো সমস্যাটা কি আমরা যদি দেখি যে ইউআইডি না পাওয়ার কারণ, অর্থাৎ এই 6 জন শিক্ষার্থী কি জন্য ইউআইডি পাবে না, অর্থাৎ ইউনিক আইডি পাবে না, তার কারণ হচ্ছে ইংলিশ নেম ইজ নট ফাউন্ড ফ্রম স্টুডেন্টস বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। এই বাচ্চাদের জন্ম নিবন্ধন নাম্বারে তাদের ইংরেজি নাম দেওয়া নেই, যার জন্য ইউনিক আইডিতে তাদেরকে দেওয়া হবে না। এই ভুলটা সাধারণত ইউনিয়ন পরিষদ থেকে হয়ে থাকে, যে বাচ্চাদের ইউনিক জন্ম নিবন্ধন করার পরে তাদের বাংলা নাম দেওয়া থাকে কিন্তু ইংলিশ নাম দেওয়া থাকে না। আসলে আমাদের প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর প্রোফাইল প্রকল্পের ইংলিশে কার্ড দেওয়া হবে, যার জন্য ইংলিশ নামটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সমস্যার জন্য আমার স্কুলের 6 জন শিক্ষার্থীর ইউনিক আইডি পেতে একটু সমস্যা হয়েছে। আপনি আপনার স্কুলের আইডিতে লগ ইন করে দেখবেন যে শিক্ষার্থীর ইউনিক আইডি পুনরুদ্ধারে কতজন শিক্ষার্থী আপনার এই সমস্যাটি আছে বা অন্য কোনো সমস্যা আছে কিনা এখানে গেলে আপনি দেখতে পাবেন। তো এখন করণীয় কি, এই বাচ্চা 6 জনের যেহেতু ইউনিক আইডিতে সমস্যা হয়েছে তাদের জন্য করণীয় কি? করণীয় হচ্ছে একটাই, এই সকল বাচ্চাদের গার্ডিয়ানের সাথে যোগাযোগ করা, তাদের গার্ডিয়ানকে জন্ম নিবন্ধন নাম্বারটি, জন্ম নিবন্ধন কার্ডটি তাদেরকে দেখানো যে আপনার বাচ্চাদের জন্ম নিবন্ধনে ইংলিশ নাম নেই। আপনি যদি এই ইংলিশ নাম ঠিক না করে দেন তাহলে হয়তো আপনার বাচ্চা ইউনিক আইডি থেকে বঞ্চিত হবে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। এই সকল বাচ্চারা যদি ইউনিক আইডি ইংরেজি নাম সংশোধন করে আসে তাহলে আপনার করণীয় কি? তাহলে আপনার প্রথমত যে কাজটা সেটা হবে, আপনি এই বাচ্চাদের ইউনিক আইডি ভেরিফাই করবেন, দেখবেন আসলেই কি তাদের জন্ম নিবন্ধনে ইংরেজি নাম দেওয়া আছে কিনা। যদি জন্ম নিবন্ধনে ইংরেজি নাম দেওয়া থাকে, যেমন আমি যদি এই আব্দুর রহিম, তার জন্ম নিবন্ধন ইংরেজি নাম করে নিয়ে আসছে, এখন আমি তাকে কি করব, এখানে সিলেক্ট করব, এই বক্সে টিকমার্ক করে এই যে নিচে দেখব ইউআইডি পুনরায় প্রদান। এই ইউআইডি পুনরায় প্রদান এখানে ক্লিক করলে আমার এই আবেদনটি আবার পুনরায় উদ্ধারের জন্য জমা হয়ে যাবে। তারপরে যাচাই বাছাই করার মাধ্যমে এই বাচ্চার ইউনিক আইডি সে আবার পাবে। তবে অবশ্যই যেন এই সকল বাচ্চাদের অভিভাবকদের থেকে ইনফরমেশন করা হয় যে আপনার বাচ্চার জন্ম নিবন্ধনে ইংরেজি নাম নেই। আর যদি এটা আপনি ঠিক না করেন তাহলে আপনার বাচ্চা এই আইডি থেকে বঞ্চিত হবে। তা আশা করি সকলেই বুঝতে পারছেন। আপনি আপনার স্কুলের প্রোফাইলে ঢুকে দেখতে পারবেন যে কতজন বাচ্চা আপনাদের এই আইডিতে সমস্যা হয়েছে। এগুলা খুব দ্রুত সমাধান করে এই 31 অক্টোবরের ভিতরে করার জন্য বিনীত অনুরোধ রইল। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।
আর ভিডিওটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার দিবেন, যাতে এই সমস্যাটা ফেস করতে পরবর্তীতে সমস্যা না হয়। আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।